পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে এখন বরফ জমছে। এরকমই ছবি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে। তবে পুরুলিয়াতে তো 0 ডিগ্রি তাপমাত্রা এখনো নামেনি। তাহলে কেন বরফ জমছে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে? তার বিস্তারিত জানবো। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি পুরুলিয়া জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা তার কাছ থেকেই জানবো বিস্তারিত। কয়েকদিন ধরেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সহ বিভিন্ন জায়গাতে কোথাও গাড়ির ওপরে আবার কোথাও খড়ের ওপরে বিভিন্ন জায়গাতে বরফ জমছে। কি কারণে এই ঘটনা ঘটছে? এই ঘটনা ঘটতে পারে, এটা একেবারেই অসম্ভব তা নয়। এবং এই কথাও ঠিক যে পুরুলিয়ার তাপমাত্রা 0 ডিগ্রি নামেনি, কারণ 0 ডিগ্রিতে নামলেও হবে না, তার চাইতেও কমে আসতে হবে। আমরা বিজ্ঞানের পরিভাষায় বলি লিন তাপ। প্রতি গ্রামের জন্য 80 ক্যালোরি করে লিন তাপ যদি হারায় তবেই কিন্তু সেই জলটা বরফে পরিণত হয়, মানে 0 ডিগ্রিরও নিচে থাকতে হবে। কিন্তু পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রির কাছাকাছি এসেছিল, তার নিচে আসেনি। তাহলে এই ধরনের ঘটনাটা কেন ঘটলো? এই ধরনের ঘটনা ঘটে, এটা বরফ পড়া বা তুষারপাত নয়, এটা জমে যাওয়া। কেন জমে যায় না, আমরা জানি যে পৃথিবী সূর্যের থেকে তাপ পায়, সেই তাপটা শোষণ করে, পরে সে অবলোহিত রশ্মি আকারে সেই তাপটা ছেড়ে দেয় এবং পৃথিবী ঠান্ডা হয়। যখন ঠান্ডা হয় তখন কিছু কিছু তাপ আবার ফিরে আসে, বিভিন্ন কারণে ফিরে আসে। কারণ বাতাস রয়েছে, সেই বাতাসে ধূলিকণা রয়েছে, সেই ধূলিকণা থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ফিরে আসতে পারে। যদি কার্বন ডাইঅক্সাইডের স্তর বেশি থাকে তাহলে সেখানে তাপ আটকে রাখতে পারে। এভাবে পৃষ্ঠ কখনোই তাপমাত্রা 0 ডিগ্রির নিচে আসে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আসে। কখন আসবে? যদি আকাশ পুরোপুরি পরিষ্কার হয়, ধূলিমুক্ত হয়, ধূলিকণা যদি না থাকে, নির্মল যদি হয়, যে তাপটা বিকিরিত হচ্ছে আর ফিরে আসার সুযোগ পাচ্ছে না। যদি বাতাসের প্রবাহ কম হয় তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, যদি তাপমাত্রা 4 ডিগ্রির বাতাসের তাপমাত্রা, কিন্তু পৃথিবীর পৃষ্ঠে যেগুলো রয়েছে সেই বস্তুগুলোর তাপমাত্রা কম হতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সমস্ত জায়গায় খড়ে এই ধরনের তুষারকণাগুলো জমছে বা কোনো ধাতব বস্তুর উপর জমছে, সেইগুলো কোথায় রয়েছে? সেগুলো নিশ্চয়ই রয়েছে সেরকম জায়গায় মাঠের পাশে, যে মাঠ কিন্তু ভেজা, মানে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে, সেই জলীয় বাষ্পের আসছে তার কাছে। এই কদিন যদি পুরুলিয়ার আকাশ লক্ষ্য করেন, একেবারে নীল আকাশ, নির্মল, কোথাও ধূলিকণা নেই। পুরুলিয়ার এমনিতেই দূষণ কম, ধূলিকণা নেই। সেই সমস্ত অঞ্চলগুলোতে হচ্ছে যেখানে দূষণ আরও কম। বাতাসের প্রভাব প্রায় ছিলই না, তাপমাত্রা 4 ডিগ্রি কাছাকাছি ছিল। সেটা বাতাসের তাপমাত্রা বলছি ওপরে, বায়ু যেটা ভূমির সংলগ্ন জায়গা, সেখানে যেখানে ধাতু রয়েছে কিছু কিছু ভালো, বা যারা তাপের উত্তম বিকিরক যেমন খড়, ধাতু, তাদের তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা শীর্ষাঙ্কের নিচে পৌঁছে যাচ্ছে। তার চারপাশে যে জলীয় বাষ্প আছে সেগুলো তাদের গায়ে জমা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তুষার জমা হচ্ছে। তুষার আকারে ছোটো ছোটো বরফের ক্রিস্টাল জমা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো বিরল ঘটনা নয়, এটা প্রায়শই ঘটে থাকে এবং অনেক জায়গায় ঘটে থাকে। তবে হ্যাঁ, এটা একটা বড় প্রমাণ যে পুরুলিয়া ক্রমশ দূষণ মুক্ত হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে রয়েছে, এবং আকাশটা অনেকটা নির্মল রয়েছে, এটারই একটা প্রমাণ। একদিকে এই বরফ জমা থেকে যেরকম প্রমাণ আসছে যে দূষণ মুক্ত, অন্যান্য জায়গার থেকে পুরুলিয়ার দূষণ অনেকটাই কমে এসেছে এবং পাশাপাশি যে প্রাকৃতিক পরিবেশটাও যেভাবে সুস্থ হচ্ছে দিন দিন, বিগত দিনে বিভিন্ন বন্যপ্রাণীর থেকে আসা যাওয়া থেকে শুরু করে এই পুরো পুরুলিয়ার যে পরিবেশের যে এতটা ডেভেলপমেন্ট পরিবেশগতভাবে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি মনে করি পুরুলিয়ার মানুষরা খুব সহজ সরল। আগে মানুষ গাছ কাটতো, বাধ্য হতো, কারণ তাদের ন্যূনতম যে খাবার সেটা ছিল না। এখন অনেকখানি অর্থনৈতিক উন্নতি হয়েছে, মানুষ কিন্তু সহজে বন জঙ্গল কাটে না। তাই পুরুলিয়ার বন এখনও অনেক আগের চেয়ে ঘনীভূত হয়েছে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে হয়তো আপনারা আরও ভালো পরিসংখ্যান পাবেন যে ফরেস্টের পরিমাণ কিন্তু পুরুলিয়ায় বাড়ছে। আর সেই সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গায় যে আশেপাশের জায়গা, ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ, যেখানে শিল্পাঞ্চল খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেখানে কিন্তু বনজ সম্পদ নষ্ট হচ্ছে, হ্যাঁ, দূষণও বাড়ছে, প্রাকৃতিক পরিবেশও নষ্ট হচ্ছে। তারা কিন্তু এখানে পালিয়ে আসছে। পুরুলিয়ায় যে সমস্ত চিতাবাঘগুলো দেখছেন, তারা কিন্তু কেউ পুরুলিয়া ছিল না, কারণ তারা পালিয়ে এসেছিল। আমাদের দেখেছি জিনা তো পালিয়ে এসে পুরুলিয়াতে আশ্রয় নিয়েছিল। সুতরাং পুরুলিয়ার পরিবেশ যে উন্নত হচ্ছে সেই বিষয়ে কোনো দ্বিধা আমার নেই বলতে। প্রাকৃতিক পরিবেশ অনেক উন্নত হচ্ছে। আমরা চাইব যে আগামী দিনে পুরুলিয়া এই প্রাকৃতিক সম্পদে ভরে উঠুক,
তাদের জন্য যদি আমরা মানুষকে ন্যূনতম সহযোগিতা দিই, সাধারণ মানুষ যারা প্রান্তিক মানুষ রয়েছেন, বনের মধ্যে রয়েছেন, তারা কিন্তু স্বভাবগতভাবেই জঙ্গলকে ভালোবাসে। পুরুলিয়ার ঐতিহ্যই তাই। তাই দেখবেন পুরুলিয়ার যে সমস্ত আমাদের ঐতিহ্যে নাচগুলো রয়েছে সব কিন্তু বন জঙ্গলকে কেন্দ্র করে, বন জঙ্গলকে ভালোবেসে। পুরুলিয়ার এই ধারা অক্ষুণ্ণ থাকবে এবং পুরুলিয়ার মানুষকে এরকম একটু সহায়তা দিলে পুরুলিয়ার পরিবেশ নিশ্চয়ই সুন্দর হবে। আপনারা শুনলেন, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়, এবং তিনি যেটা জানাচ্ছেন যে পুরুলিয়ার যে প্রাকৃতিক পরিবেশ, পুরুলিয়ার যে দূষণমুক্ত পরিবেশ রয়েছে, যার কারণেই কিন্তু আজকে এই রকমভাবে বিভিন্ন জায়গাতে বরফ জমতে লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু একটি অত্যন্ত ভালো দিক পুরুলিয়ার জন্য।